দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রক্টর অফিস ঘেরাও করেছে ডাকসু এবং সরাসরি তারা কিন্তু প্রক্টর অফিসের দিকে ভেতরে ঢুকছেন। বাবা দর্শক দেখতে পাচ্ছেন প্রক্টর অফিসের দিকে কিন্তু ডাকসু নেতৃবৃন্দ যাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু প্রক্টর অফিস তারা কিন্তু ঘেরাও করছেন এবং গতকালকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে যেভাবে আসলে প্রক্টর অফিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টগুলোতে যে ছাত্রলীগের পোস্টারিং করা হয়েছে, যে পোস্টারিং এর প্রতিবাদে তারা প্রতিবাদ মুখর হয়েছিলেন এবং সেই প্রতিবাদ কয়েকদিন আগে চারুকলাতে তারা হচ্ছে খুনি হাসিনার একটা মোটিভ আগে জ্বালিয়ে দিয়ে গেছে। এই ঘটনাগুলো কিভাবে হয়? প্রশাসন আমাদের আপনারা হয়েছে আপনারা থাকার পরেও আপনাদের গাফিলতি কোন পর্যায়ে গেলে ছাত্রলীগের মতো লিখিত সংগঠন তারা ক্যাম্পাসে এসে পোস্টার টানিয়ে যায় রাতের বেলায়। স্যার রিসেন্টলি ইফতারও করতেছে এবং আমরা টিএসসিতে একটা বই পড়ে ব্যানারের নাম দিয়ে যারা ছাত্র নেতা যারা এর মধ্যে 15 জনের ক্যাম্পাসে হামলা করছে সেই ছাত্র নেতা করেছিল এখানে টিএসসি করে গেছে। এই বিষয়টা আপনাদের চোখের কিভাবে হয় স্যার? এটা কি আমার দায়িত্ব রিপোর্ট থাকে না? তাহলে এটা আপনাদের দায়িত্ব না, আপনাদের প্রশাসনের দায়িত্ব না? এটা আমার কি দায়িত্ব, এটা আমি পালন করছি। আপনার দায়িত্ব না, এটা ক্যাম্পাসের মধ্যে আপনারা আসবে, এটা দায়িত্ব না আপনার স্যার দেখানো। আমরা এখানে দোষারোপ করব না, আমরা এদেরকে ঠেকাবো। দোষারোপ না স্যার, আপনাদের গাফিলতি কোন পর্যায়ে গেলে তারা বারবার এই কাজগুলো করে? আমাদেরকে বুঝতে হবে যে আমাদের 15 জুলাই হামলা করার পরে আমরা কিভাবে দোষারোপ করব না। 15 জুলাই যে ভয়াবহ রকম হামলা হয়েছে আমাদের বোনদের উপর, মানে হামলা হওয়ার পর তারা রক্তাক্ত হয়েছে, আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে মেডিকেলাইজ করা লাগছে। এখন এরা যখন এসে ইফতার করে আমাদের 403 জনকে বহিষ্কার আছে। ঠিক আছে, বহিষ্কার আছে, তারা কেউ ক্যাম্পাস আসে না, তারা ক্যাম্পাস কিভাবে আসে? স্যার আমরা আমি বলছি স্যার একটা কথা বলবো একটু। আমি ওর কথা শেষ করে নেই। আচ্ছা ঠিক আছে। 403 জন বহিষ্কার আছে, তাদের বিরুদ্ধে প্রসিডিং চলছে। ঠিক আছে, এবং এই বহিষ্কার করতে গিয়ে আমার নামে হুমকি দিয়েছে, তার জিডি শুনানি চলছে থানায়। আমি সেটা করেছি, আমি সেই দায়িত্ব নিয়েছি। অলরেডি 11টা শুনানি চলছে। আমরা যে 11টা জিডি করেছি, আমাকে হত্যার হুমকি ভিসি স্যারকে, আমার যে অ্যাসিস্ট্যান্ট প্রক্টরকে দেশ বিদেশ ফোন করে। ঠিক আছে, কাজে আমরা করছি। হ্যাঁ, তোমাদের স্পিরিটের সাথে একমত যে আমরা, তোমাদের প্রত্যাশা ছিল যে কেউ আসবে না, বন্ধ কিভাবে আসবে। আমি তোমাদের এই প্রত্যাশার সাথে শ্রদ্ধাশীল, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কিছু করছি না এটা বলা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসাথে এতজন শিক্ষার্থী বহিষ্কার, এটা রেকর্ড নেই। স্যার আপনারা বসে বসে বুঝতে পারছেন, কিন্তু তারা ক্যাম্পাস আর সাহস কিভাবে পায় স্যার? আমি এটা বলি, এটা আমার জন্য খুব দুঃখজনক যে যেভাবে তারা পোস্টার লাগিয়েছে, এইভাবে পোস্টার কিভাবে লাগে। আমি অলরেডি রাতের বেলা শোনার পরে স্যার এক মিনিট স্যার, এটা স্যার আজকে প্রথম না স্যার, আপনি বলবেন যে আজকে আপনি বলছেন এটা আজকে প্রথম। তারা ক্যাম্পাসে আগে পোস্টার লাগিয়েছে, তারা ক্যাম্পাসের শ্যাডো তারা হচ্ছে ব্যানার টানিয়েছে, তারা হচ্ছে কার্ডের সময় কয়েকটা তালা মারছে, তারা খুলিয়েছে না মুঠি পড়াইছে। এই ঘটনাগুলো বারবার ঘটতেছে। কেন ঘটতেছে? কারণ একটা ঘটনা ঘটার পরেও আপনারা স্ট্রিক্ট অ্যাকশন নিতে পারেন না। যদি আপনারা অ্যাকশন নিতে পারতেন স্যার, যারা পড়তে টাকা একবার আসলে মুঠি পড়াইছে ওদের গ্রেপ্তার করতে পুলিশ দিতে পারতেন স্যার, তাহলে সব করতে হবে স্যার। তারা তো সেটা তো তোমরা জানো, পুলিশ কি প্রক্রিয়া ব্যবস্থা করেছে, আমরা কি করেছি। ঠিক আছে, ওর সিসি ফুটেজ ধরে সারা বাংলাদেশে ওকে ধরার চেষ্টা, এবং কয়েকদিন ধরাও হয়েছে। আমি এটা বলি, আমরা স্যার ওই যে চারুকলে মোটিভ পুরানোর ব্যাপার তো, আসল আসামি তো ধরা হয় নাই, কিন্তু ধরতে পারলে পালিয়ে গেছে। আমরা তো 150 জন, এবং আমরা কিন্তু ফুটেজ রিলিজ করার সাথে আপনাদের পক্ষ থেকে এখানে কোনো করা বার্তাও নাই যে ক্যাম্পাসে বিভিন্ন চলে আসে আপনারা কি ব্যবস্থা নেবেন? এই যে ব্যানার, আমরা কিন্তু ওই দারোয়ানদেরকে আমরা সামনে আসছেন। ঠিক আছে, তারপরে তারা তাদের বক্তব্যের জবাব দিয়েছে। আমি আবার স্টেট অফিসকে, আবার সিকিউরিটি অফিসকে বলেছি তালিকা করে কোন কোন দারোয়ান এখানে ছিল তাদের যেন শোকজ করে এবার আমরা কঠোর ব্যবস্থায় যাব। শুধু শোকজ করা হয়েছে না, এবার আমরা কঠোর, আমাদের তো এবার আমরা কঠোর ব্যবস্থায় যাব। চারুকলায় এখানে দারোয়ান থাকে, কার্জন হলে দারোয়ান থাকে,
তোমার কলা ভবনের দারোয়ান থাকে, তারপরও কিভাবে এরা লাগায়। আমি কার্যকর দারোয়ান স্যার, অফিসকে বলেছি স্যার এদের আমি বলি, তালিকা তৈরি করো। কার্যকর যারা দারোয়ান এরা অনেক সময় এমন ঘটনা ঘটায় যে ক্যাম্পাসের বৈধ শিক্ষার্থী তারা ঢুকতে গেলে আইডি কার্ড চেক করে, অনেক সময় চেক করে। তাহলে এই ঘটনার পরও তারা যদি চেকিং করে ঢুকায় তাহলে তারপরও এবং কিভাবে এদের ছাত্রলীগ সম্পৃক্ততা ঢুকতে আছে পারে কিনা স্যার সেটা এখানে? খতিয়ে দেখবো। স্যার আপনার অবশ্যই আমরা আপনার কি কাছে জানতে চাই স্যার যে এই যে পোস্টার লাগাইলো আপনি জানেন কিনা পোস্টারটা কখন লাগাইছে? এটা যদি আমি কখন লাগাইছি জানতাম তোরে ধরে ফেলতাম। না না, আপনি যদি জানার চেষ্টা করে তাহলে অবশ্যই জানতে পারতেন। আপনি এখন পর্যন্ত এটা লাগাইতে প্রায় 2 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি সিসিটিভি ফুটেজ চেক করেন নাই। সিসিটিভি ফুটেজ চেক করতেন না, গতকাল লাগানো, তার আগের দিন লাগাইছে। তার আগের দিন লাগাইছি। আর 2 দিন হয়েছে না, সিসিটিভি ফুটেজ তাহলে আপনি চেক করেন না এখন পর্যন্ত? আমার যে এর মানে না কি? আমার এর মানে আপনার চেক দাবি করতে করতে সেটা ঠিক না। No, ভাই, চেক করতে পারলে তখন বলতে পারবেন স্যার কখন লাগাইছে। তাহলে এটা হইতে পারে স্যার যে আমাদের পুরো ক্যাম্পাসটা আমাদের সিসিটিভির আওতাধীন না এবং অনেক সিসিটিভি এখানে কাজ করে না। এখন হয়েছে কি আমি আমার যে স্ট্যান্ড প্রক্টর অনলাইন দেখে তাকে আমি অলরেডি ছবি ফরওয়ার্ড করেছি। তুমি এখন এটা কখন লাগিয়েছো অনেক সময় ধরে দেখতে হয় তো। আলাদা আসলে খুবই সিম্পল। এখন পর্যন্ত ছাত্রলীগ যতবার এই ধরনের কাজ করেছে, তারা ইফতার করেছে, তারা মূর্তি পুজো অনেক কিছু করেছে। আমরা প্রত্যেকবার আপনাদের অফিসে আসি, আইসা আমাদের দাবি দাওয়া জানাই, আপনারা কিন্তু এখন পর্যন্ত দেখলাম না যে ছাত্রলীগ এখানে তাদের কার্যক্রম চালাইতে আসছে এবং প্রক্টরটা এখানে বাধা দিয়েছে বা প্রক্টরকে বাধা দিয়েছে। মানে তারা এসে তাদের মতো করে কাজ করে চলে যায় এবং এরপরে আমরা এটা জানি, জানার পরে আমাদেরকে এসে বারবার আপনাদেরকে এই বার্তাগুলো দিতে হয়। এইটা কেন স্যার? এই ক্যামেরার লাইটটা বন্ধ করেন। কোনো অফেন্সিভ মেকানিজম নাই যে তারা এসে আমাদের উপরে কাজ তোমরা আমাদের করে দেখাবে। মেকানিজমটা জানো। আমার যে মোবাইল টিমের লোক আছে তারা প্রতি স্লটে 8 জন করে তারা মুভ করে, 8 জন করে মুভ করে। কাজে এই বড় ক্যাম্পাসে 8 জন এক জায়গাতে আগে মুভ করে যেতে যেতে হয়তো ওরা কাজ করে ফেলে, হতে পারে। কিন্তু আমাদের দারোয়ান আছে প্রতিটা ভবনে। কালকে রাতেই আমি নির্দেশনা দিয়েছি অলরেডি। এক্স্যাক্টলি আমি সিকিউরিটি অফিসার বলেছি প্রত্যেক দারোয়ানের ইয়ে বের করো এবং এখনই ওদের বরখাস্ত করে আমরা ওদের ডাকবো প্রত্যেককে। যারা যারা আমাদের ক্যাম্পাসে আমাদের জায়গা তুলছে, যারা আমাদেরকে খুনের চেষ্টা করছে, এই খুনের সাথে কোনো সহবস্থান না স্যার। এরা যদি ক্যাম্পাসে আসে তার মানে আমরা অনিরাপদ। খুনিরা যদি ক্যাম্পাসে নিরাপদ আসতে পারে দেখবেন আমরা অনিরাপদ। খুনিদের সাথে সহাবস্থান স্যার, তোমার আর আমার মধ্যে কোনো ইয়ে নেই। তাহলে স্যার এতবার আসার পর আপনি আমি কেন বলতে পারেন না, নিজে স্যার? হুমকির মধ্যে আছি। এতবার আসে স্যার, স্যার একবার দুবার আসে না স্যার, কতবার আসতেছে স্যার? আমাকে 12 তারিখে তারা এখানে ক্যাম্পাসে বসে আসে স্যার, স্যার আমাকে ক্যাম্পাসে ফোন দিয়ে বলে স্যার, 1 মিনিট স্যার, এক মিনিট করে স্যার। এতবার আসার পর আপনারা কেন ধরতে পারছেন? আপনার ব্যর্থতা তোমার স্যার, যেরকম তাগাদ আমারও তাগাদ। তো ধরতে পারেন না কেন স্যার? বলেন স্যার কেন ধরতে পারতেছেন? আমরা এটা আমাদের ব্যর্থতা ধরতে পারি না, কিন্তু তাগাদ না স্যার, না স্যার, এটা আমাদের অবশ্যই ব্যর্থতা স্যার। স্যার এটা তো ব্যর্থতা স্যার। আমারও তাগাদ হবে না স্যার। আমাদের দেখতে পাচ্ছি না স্যার, আমাদের তাগাদাটা হচ্ছে স্টুডেন্টের জায়গা থেকে আমাদের তাগাদা, কিন্তু এটা আমাদের দায়িত্ব না। দায়িত্বটা স্যার আপনার, আমাদের তোমার হচ্ছে দায়িত্ব না, এই কথা বলা তোমার ঠিক না। দায়িত্ব মিস মাঠ পর্যায়ে তুমি আমাকে সহায়তা করবে। প্রফেশনালি সহায়তা অবশ্যই করবো আপনাকে, প্রফেশনালি দায়িত্ব স্যার আপনার। ওদের ধরার জন্য আমাকে সহায়তা করবে। অবশ্যই করবো স্যার, অবশ্যই সহায়তা করবো। অবশ্যই করবো। স্যার আপনি যদি মনে করেন যে মূল আপনার কাজটা তো আপনার। আপনি যদি মনে করেন যে আপনার প্রতিটি যথেষ্ট না তারা দর্শন তারা আপনি আমাদেরকে বলেন বলেছে আমার কাছে পাহারা দেবে Exactly. আপনি আমাদের বলেন তোমরা আমায় তাও সহায়তা করবে। তাও তো ধরেন স্যার Exactly. খুনিরা কেন ক্যাম্পাস আছে স্যার আপনি এটা জানেন কিনা, মাঝে হচ্ছে আপনাকে না আপনাকে স্টিল আপনাকে নাম উল্লেখ করে ছাত্রলীগের এক নেতা হচ্ছে হুমকি দিয়েছে, এফরাম হল ছাত্রলীগের নেতা। তো আপনারা যদি মানে মনে করেন যে আপনারা ঢিলেমি করে আপনারা মানে এখান থেকে পদবি ছেড়ে দিয়ে আপনারা পদত্যাগ করে চলে যাবেন, যখন আপনারা বেঁচে যাবেন, আপনারা বেঁচে যাবেন আর আমরা পোহাবো, এটা কিন্তু ভুল স্যার। আপনাদের সাফারিং আপনাদেরকে বরং বেশি করা লাগবে আমাদের থেকে। এটা জানি, কাজে এবং আমার টাকাটা কম না। সেজন্য কি করা লাগবে স্যার আমি একটু বলি, মানে একটু সমাধান দিই। সেটা হচ্ছে কি, আপনাদের যে প্রক্টরাল টিম, শুধু এই যে 8-10 জনের যাদের কথা বললেন এদের দ্বারা সম্ভব না। আপনাদের বিশ্ববিদ্যালয়ে একেবারে হেড টু টপ মানে একেবারে টপ টু বটম প্রত্যেকটা জায়গায় আপনারা তাদেরকে চেনেন, কারা আওয়ামী লীগের দালাল, কারা আওয়ামী লীগের দোষর, তারা থেকে গেছে। এবং এরা প্রত্যেকেই এই যে ছাত্রলীগ পোস্টার মারছে না, আপনাদের শিক্ষক মহলের, আপনাদের প্রক্টরাল মহলের যারা আছে কেউ না কেউ এটা জানে স্যার। এবং এরা একেবারে নিজেরা উড়ে এসে মানে পোস্টারটা মেরে যায়নি, তারা তথ্য নিছে, তারা সিকিউরিটি নিছে এবং তারপরে সেই পোস্টারগুলো মারছে। সুতরাং এদেরকে আইডেন্টিফাই করা লাগবে স্যার। আপনাদের ভেতরে যারা আছে এদের আইডেন্টিফাই করতে হবে
যারা এই যে প্রহরী এদের আইডেন্টিফাই করা লাগবে স্যার এখনো CCTV এবং footage প্রত্যেক check করতে ইয়ে করতে হবে স্যার সিসিটিভি ফুটেজ চেক করলে যেটা দোষর ছিল এদেরকে আমরা ক্যাম্পাস ছাড়া করতে পারিনি ফার্স্ট অফ অল এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা তো যার কারণে এইটা সাহস পাচ্ছে